গুড মর্নিং স্টুডেন্ট, আমি মৃন্ময় মণ্ডল, এনএস পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লেকচারার। তো লাস্ট দিন আমরা ইলেকট্রিক সার্কিটের যে কেভিএল এবং কেসিএলটা কমপ্লিট করেছিলাম, আজকে সেটারই কন্টিনিউশন চলবে। তো কেভিএল এবং কেসিএলে যে ফর্মুলাটা আমরা আগের দিন তোমাদের জানিয়েছিলাম, সেই ফর্মুলার উপর বেস করে আজ কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করব। তো কারশফ ভোল্টেজ ল এবং কারশফ কারেন্ট লতে আমরা কি বলেছিলাম, যে কারশফ ভোল্টেজ লতে বলা আছে যে কোনো একটা ক্লোজ পাথের যে টোটাল ভোল্টেজটা, সেই ভোল্টেজের অ্যালজেব্রিক সাম আমার সবসময় ভ্যালুটা আসবে 0। এবং কারশফ কারেন্ট লতেও যে আমার একটা নোড, একটা ইন্ডিভিজুয়াল কোনো নোডে যতটা কারেন্ট আমার এন্টার হচ্ছে, ঠিক আমি দেখতে পাবো যে কারেন্টের আউটপুট ভ্যালুটাও সেই অ্যালজেব্রিক সামের মানটা আমার আসবে 0। অর্থাৎ কি ছিল আমার, ধরো একটা নোড থেকে আমার যতটা ইনপুট হচ্ছিল এবং যতটা আউটপুট ভ্যালু বেরোচ্ছিল, তার মান ছিল 0। অর্থাৎ I = IA প্লাস IB। আর ভোল্টেজ ল এর ক্ষেত্রে ক্লোজ পাথে আমার যে এন্টারিং ভোল্টেজটা, সেটার মানও ছিল 0। তাহলে এই ফর্মুলার উপর বেস করে আমি যদি একটা ইকুয়েশন সলভ করতে চাই, যেমন ধরো, তো এই ক্ষেত্রে আমার এখানে যদি টোটাল ভোল্টেজের মানটা আমার বের করতে হয়, তাহলে এই ভোল্টেজ পোর্শনে আমার যতটা এখান থেকে মান আমার এই রেজিস্ট্যান্সগুলোতে যাবে, প্রত্যেকটার আমার অ্যালজেব্রিক সামটা আমি কি পাবো, যে আমার এইখানে কতটা ভোল্টেজ সাপ্লাই আমি প্রডিউস করেছি। ঠিক এই আমার 2 ওহম রেজিস্ট্যান্স, 5 ওহম রেজিস্ট্যান্স, 5 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড 10 ওহম রেজিস্ট্যান্সের যে টোটাল ভোল্টেজ ভ্যালুটা পাবো, সেই টোটাল ভ্যালুটা আসবে আমার ইনপুট ভোল্টেজ সাপ্লাইয়ের উপর, মানটার উপর বেস করে। অর্থাৎ ইনপুট ভোল্টেজ সাপ্লাই যদি আমি 220 ভোল্টেজ দিই, তাহলে এই টোটাল যতগুলো আমার রেজিস্ট্যান্স আছে তার মধ্যে যে ভোল্টেজটা ডিস্ট্রিবিউশন হবে, সেই ডিস্ট্রিবিউশনে আমার ভ্যালুটা আসবে 220 ভোল্টেজ। এখন ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে আমাদের ফর্মুলাটা বলেছিলাম, যে V = IR, অর্থাৎ ভোল্টেজটা আমার হচ্ছে কারেন্ট এবং রেজিস্ট্যান্স ভ্যালুর মাল্টিপ্লিকেশন। এই ফর্মুলায় যদি আমরা বেস করি, তাহলে কোনো একটা সার্কিটে, এই কোনো একটা সার্কিটে আমার কতটা কারেন্ট জেনারেট হচ্ছে, সেটা আমি পেয়ে যাব এই ভোল্টেজ এবং এই রেজিস্ট্যান্সের ভ্যালু থেকে। বা আমি কারেন্টটা যদি জানতে পারি, তাহলে সেখান থেকে আমি ভোল্টেজের মানটাও বের করতে পারবো, যদি রেজিস্ট্যান্সের আমার মানগুলো দেওয়া থাকে। ধরো এইখানে আমার রেজিস্ট্যান্সের মান দেওয়া রয়েছে 2 ওহম, এখানে রয়েছে 3 ওহম, এখানে রয়েছে 5 ওহম, আর আমার ভোল্টেজের মানটা দেওয়া আছে কত, ভোল্টেজের মানটা দেওয়া আছে 6 ভোল্ট। এবার যদি আমার এখান থেকে কারেন্টটা ক্যালকুলেট করতে হয়, তাহলে কিভাবে কারেন্টটা ক্যালকুলেট করব? কারেন্টটা ক্যালকুলেট করব আমার এই যে রেজিস্ট্যান্সগুলো যেটা সিরিজে রয়েছে, সেটার ডাইরেক্ট অ্যালজেব্রিক সাম আমি বের করতে পারবো। সিরিজ কারেন্ট এবং কোনটা প্যারালাল কারেন্ট, সেটার ইকুয়েশনটা, ফর্মুলাটা আগের দিন বলে দিয়েছিলাম, তবু আজকে আবার বলে দিচ্ছি। যে আমাদের যখন সিরিজ যে রেজিস্ট্যান্স থাকে, তখন তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মান বের করার ফর্মুলাটা কি ছিল, R1 প্লাস R2 প্লাস ... নাম্বার অফ রেজিস্ট্যান্স। আর যেটা আমাদের প্যারালাল কারেন্টে ছিল, কানেকশনে ছিল, সেটার রেজিস্ট্যান্স ভ্যালু বের করার ফর্মুলা কি ছিল, 1/R = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 1/ নাম্বার অফ টোটাল রেজিস্ট্যান্স। এবার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটা 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে রয়েছে সিরিজে, এবং এই 5 ওহমটা রয়েছে এটার সাথে সিরিজে এবং প্যারালালি রয়েছে।
তো আমার এই ক্ষেত্রে যদি আমার এই ভোল্টেজটাকে আমি এখানে শর্ট করি, তাহলে আমার এই ক্ষেত্রে মানটা কি আসবে? টু প্লাস 5 এবং এই পুরোটা রয়েছে 3 সাথে প্যারালালি। তাহলে এই ক্ষেত্রে মান আমার আসছে 7, প্যারালালি কারেন্ট রয়েছে 3, অর্থাৎ 3টাকে আমি লিখব 1/3। এক্ষেত্রে আমার কারেন্টের মানটা আসবে, সরি এই প্যারালাল যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্সের মানটা আসবে 7/3-তে। এবার আমার এখানে ভোল্টেজ সাপ্লাই কত ছিল? 6 ভোল্ট। তাহলে আমরা জানি V = IR। ভিতে যদি আমি 6 ভোল্ট বসাই, I এর মানটা আমার ভ্যালুটা বের করতে হবে। রেজিস্ট্যান্সের মান বেরিয়েছে আমার 7/3। এখান থেকে আমি I এর যে মানটা বের করব, সেই I এর আমার মানটা বেরোবে 18/7 অ্যাম্পিয়ার। বুঝে গেল? নেক্সট আর একটা ক্যালকুলেশন দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখে নাও। নেক্সট দেখো, আমাদের এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটে আমার I1 এর একটা ভ্যালু দেওয়া রয়েছে, আমাকে সেখান থেকে I2-তে ভ্যালুটা আমাদের বের করতে হবে। অর্থাৎ I1 এ আমার দেওয়া রয়েছে যে আমার 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমার I1 থেকে পাস হচ্ছে, তাহলে I2 থেকে কতটা কারেন্ট পাস হবে সেটা আমি বের করব। তো আগের দিন যে ইকুয়েশনটা বলেছিলাম যে আমার I2 যখন ফর্মুলাটা রয়েছে, মান বের করার যে ফর্মুলাটা, সেটা কি ছিল? V1 by R1 plus R2 into R1। অর্থাৎ এইখান থেকে যে আমি I2-র মানটা পাবো, সেই I2-র মানটা আমার এই ফর্মুলার উপর বেস করে আমার ক্যালকুলেট করতে পারবো। তো এইখানে যদি আমি V1টা বের করতে চাই, অর্থাৎ এই মান যে দেওয়া রয়েছে 5 অ্যাম্পিয়ার এবং 10 অ্যাম্পিয়ার, সেখান থেকে যদি V1টা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা করতে পারবো। তো এই ইকুয়েশনে যদি আমি মানটা ক্যালকুলেট করতে চাই, তো আমার মানটা কি দাঁড়াবে? I2 এর মানটা বেরোবে, যে আমার I2-র মানটা বেরোবে 5 × 10 এবং এই দুটোর যে প্লাস পয়েন্ট 10 × 15, এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে আমার মানটা আসবে 50/25 = 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই আমার I2 দিয়ে যে কারেন্টটা পাস হবে, সেই কারেন্টের মানটা আমার আসবে 2 অ্যাম্পিয়ার। I1-এ যে মানটা আমার যাচ্ছিল 5 অ্যাম্পিয়ার, সেটাই যখন রেজিস্ট্যান্স 10 অ্যাম্পিয়ার এবং 15 অ্যাম্পিয়ারের মধ্যে ডিভিশন হচ্ছে, তখন I2-তে আমি মানটা পেয়ে যাচ্ছি 2 অ্যাম্পিয়ার মান। তো আগের দিন যে KVL KCL এর যে নিউমেরিক্যালটা ছিল, সেটা এই অবধি থাকছে।